পুরুষোত্তম মাসের আসল রহস্য, কেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই নাম রেখেছেন। একটি মাস যাকে এক সময় সবাই অপমান করত, সে মাসকে বলা হতো অশুভ এবং মল মাস। কিন্তু হঠাৎ সবকিছু বদলে গেল। স্বয়ং শ্রীকৃষ্ণ সে মাসকে নিজের বুকের মধ্যে তুলে নিলেন আর বললেন, আজ থেকে তুমি আমার নাম ধারণ করবে, তুমি হবে পুরুষোত্তম মাস। কিন্তু কেন, কি এমন ঘটেছিল যার জন্য এই এক মাস হয়ে গেল সবচেয়ে পবিত্র মাস? আজকের ভিডিওতে আমরা জানবো পুরুষোত্তম মাসের সম্পূর্ণ রহস্য। পুরুষোত্তম মাস, যাকে আমরা অধিমাস বলে থাকি, এটা কোনো সাধারণ মাস নয়। প্রতি 2 বছর 8 মাস বা 3 বছর পর এ মাস আসে। কারণ আমাদের চন্দ্র বছর 354 দিন আর সৌর বছর 365 দিন। দুইয়ের মধ্যে 11 দিনের পার্থক্য থাকে। এই পার্থক্য পূরণ করতে একটি অতিরিক্ত মাস যোগ হয়। সেই অতিরিক্ত মাসকে বলা হয় অধিমাস বা পুরুষোত্তম মাস। কিন্তু আগে এ মাসকে কেউ মান্যতা দিত না। কেন? শুভ কাজ করা হতো না, বিয়ে, গৃহপ্রবেশ আদি কিছুই করা হতো না। শাস্ত্রে এক অপূর্ব কাহিনী আছে। এই অধিমাস নিজেকে খুব দুঃখী মনে করত, কারণ তাকে সবাই অবহেলা করত। সে দেবতার কাছে গেল এবং বললেন, প্রভু, আমার কোনো সম্মান নেই। তখন ভগবান তাকে বললেন, তুমি দুঃখ করো না, আজ থেকে তুমি আমারই অংশ। আমি তোমাকে আমার নাম দিচ্ছি পুরুষোত্তম। সেই দিন থেকে এই মাস হয়ে গেল সবচেয়ে পবিত্র মাস। পুরুষোত্তম মাস কেন এত শক্তিশালী? যে মাসকে ভগবান নিজে গ্রহণ করেছেন এবং সে মাসে করা প্রতিটি কাজ কতটা শক্তিশালী হতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, এ মাসে করা পুণ্য 10,000 গুণ বেশি পাওয়া যায়। নাম জপ সরাসরি ভগবানের কৃপা আর ভক্তি দ্রুত ফলদায়ক। এমনকি ভুল করলেও ভগবান আপনাকে এ মাসে ক্ষমা করে। এই মাসে আমাদেরকে কি করতে হবে? প্রাতঃস্নান, ভোরের সময় স্নান, মানে শরীর ও মন দুটোকে শুদ্ধ রাখে। তুলসী সেবা, তুলসী দেবীর ভক্তির প্রতীক, মহামন্ত্র এই জপ করা। কলিযুগে মুক্তির সরল পথ। ভাগবত শ্রবণ, শাস্ত্র শ্রবণ মানে আত্মার খাদ্য গ্রহণ। দান শুধু অর্থ নয়, ভালোবাসা ও সময় ও সেবা। একবার গঙ্গা স্নান, 1000 বছরের ফল। নাম জপ, জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন। এ মাসে ছোট কাজ বিশাল ফল দেয়, কারণ এ মাসে ভগবান নিজে সবকিছু লক্ষ্য করেন। পঞ্চ পাণ্ডবেরা এই ব্রত পালন করে তাদের হারানো রাজ্য আবার ফিরে পেয়েছিল। এই আমাদের শেখায়, পরিস্থিতি যাই হোক, ভগবানের আশ্রয় নিলে সবকিছু অসম্ভব সম্ভব হয়ে যায়। যদি কেউ এই মাসকে অবহেলা করে, শাস্ত্রে বলা হয়েছে জীবনে অশান্তি, দুঃখ বৃদ্ধি, সৌভাগ্যের অভাব। কাজের সুযোগ সবাই পায় না, এক মুহূর্তে সেই সুযোগ হারিয়ে ফেলা যায়। হরে কৃষ্ণ বন্ধুরা, এই পুরুষোত্তম মাস আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। প্রতিদিন একটু সময় দিন, ভগবানের নাম নিন, দেখবেন আপনার ভিতর আপনার থেকে শান্তি হয়ে আসছে। কমেন্ট করুন হরে কৃষ্ণ, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। আর এরকম আধ্যাত্মিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি আপনাদের পরিবার, আত্মীয় স্বজনকে পাঠিয়ে দেন। হরে কৃষ্ণ।